আপনাদের মধ্যে যারা এখন অন্নপূর্ণা ফর্ম জমা করেনি, আমি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি তাড়াতাড়ি ফর্মটা কিন্তু পঞ্চায়েতে অথবা মিউনিসিপ্যালিটিকে জমা করে আসুন। যদি আপনার সেটা মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তবে, আর না হলে পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েত অবশ্যই জমা করবেন। তবে খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু আপনি যদি মানে এলিজিবিলিটি হন, আপনি যদি যোগ্য হন, তবে কিন্তু আপনি এই 3,000 টাকা অন্নপূর্ণার পাবেন। কেমন এই ব্যাপারটা রয়েছে? হ্যাঁ, যদি আপনার 25 থেকে 60 বছরের মধ্যে হয়, তবে কিন্তু আপনি এই উপভোগ করতে পারবেন এই স্কিমটা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকের কথা শোনা যাচ্ছে যে সবাই পাবে না, না সবাই পাবে, এটা সেটা আলাদা ব্যাপার রয়েছে, কিন্তু যদি আপনি যোগ্য হন তবে কিন্তু আপনি অবশ্যই পাবেন। দেখুন, আমি বলে রাখি, 2 তারিখের আগে যারা ফর্ম জমা করেছিল তারা কিন্তু টাকা পেয়ে গেছে। আপনি আশেপাশে কাউকে জানুন, দেখবেন অবশ্যই তারা টাকা পেয়ে গেছে। 3 তারিখের পরে যারা এখন পর্যন্ত জমা করছে, আপনাদের এটা শোনা যাচ্ছে যে টাকা কিন্তু আপনাদের 10 তারিখ ক্রেডিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর আপনাদেরকে আরও বলবো, আপনাদের মধ্যে ফ্যামিলি যদি আপনি সেপারেট করতে চান বা আলাদা আলাদা ফ্যামিলি করতে চান, তারও একটি ভিডিও আপনি আপনাদের সকলের সুবিধার্থে পোস্ট করে দেব। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং আপনাদেরকে বলে রাখি, এই অন্নপূর্ণা ভাণ্ডারের পরে কিন্তু আপনাদের একটা যুব শক্তি প্রকল্প চালু হবে। সেখানে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সুযোগ পাবেন। বয়স ক্রাইটেরিয়া কত রয়েছে, কত থাকবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অনলাইন না অফলাইন, সেটাও আপনাদের সঠিক তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। এর জন্য আপনাকে করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, সকল আপডেট যাতে আমি আপনাদের সকলকে দিতে পারি এবং আপনারা সরকারের যে স্কিমের আওতায় রয়েছে সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেটেড করবে পরবর্তী সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।